হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উর্বি। আর আজকে হচ্ছে 14th অফ জানুয়ারি, মানে এখানের টাইম অনুযায়ী 14th অফ জানুয়ারি। এখন বাজে হচ্ছে দুপুর 3:25, ভীষণ বাজে টাইম একটা। যাই হোক, আমি স্নান করব, স্নান করতে যাব আর কি। তো আমি দেখাচ্ছি আমি কি করছিলাম। এই যে এই হলো আমার ভিউ। আমি এই বাড়িটা দেখাইনি, এটা একটা এয়ারবিএনবি যেখানে এসে আমি আছি। ভীষণ ভীষণ এক্সপেন্সিভ। আর এই যে আমি এখানে অ্যাসাইনমেন্ট করছিলাম। সো আজকে তো সানডে, আমার ছুটি, অবভিয়াসলি কলেজ তো নেই। তো অ্যাসাইনমেন্ট করছিলাম দুপুরবেলা, স্নানও করবো, নারকল তেল ফেল কালকে রাত্রেবেলা মেখে আমি শুয়েছিলাম যে আজকে শ্যাম্পু করতে হবে। তো আমি এই বাড়িটা মানে এয়ারবিএনবিটা ছেড়ে দেবো। ইটস বিন 1 মান্থ যে আমি এখানে আছি। হেল এক্সপেন্সিভ। তো আমি দেখাচ্ছি কইটুকুনি স্পেস আর কত রেন্টও, আমি সেটাও বলছি। তো আই উড সাজেস্ট যে তোমাদের যদি কেউ চেনা জানা থাকে, আমার ছিল না এখানে সেরকম কেউ চেনা জানা, তো তোমাদের যদি কেউ চেনা জানা থেকে থাকে যাদের সাথে তোমরা শেয়ারিংয়ে থাকতে পারো, দেন প্লিজ সেটাই করো। এই এয়ারবিএনবিটা আমার নিয়েছিল $1400 আ মান্থ। আই নো হার্ট অ্যাটাক এসে যাবে, ওই জন্য আমি 1 মান্থের জন্য বুক করেছিলাম অ্যান্ড দেন আই শিফটেড। খুব বেশি বড়ও না, আমি দেখাচ্ছি তোমাদের। তার আগে এই যে দেখো, এটা বাইরে, এটার অবস্থা ভীষণ ভীষণ ঠান্ডা, ভীষণ হাওয়া। আজকে টেম্পারেচার -16। স্নো স্টর্ম হচ্ছিল 2 দিন, আমি জানি না তোমরা কারা জানো। তো এটা হচ্ছে বাড়িটা, এটা হচ্ছে মেন ডোর। এখানে গেলে হচ্ছে এই যে নিচে স্টেয়ার্স, এটা জানি না কি, বাট এদিকে আরেকটা রুম আছে। আর এটা হচ্ছে আমার যে রুমটা সেটা। এই যে এখান দিয়ে উঠতে হবে, প্লিজ ওটা মাইন্ড করো না। আজকে হচ্ছে আমার গোছানো, কারণ আমি শিফট করব। তো ঢুকেই দাঁড়াও, এ দেখো এখানে হিটার। এটা হচ্ছে একটা স্মল কিচেনেটের মতন, ঠিক আছে? বেসিক খাবার তুমি রান্না করতে পারবে। এটা হচ্ছে ক্যাবিনেটস। এখানে আমার একটাই চিটোস, আমি যেটা 10 দিন ধরে খাবো, মুড়ি টুড়ি মশলা ফসলা যেগুলো আমি কিনেছিলাম সেটা। আর এই যে মাইক্রো ওভেন আছে, টোস্টার আছে, টোস্টার আমি ইউজ করিনি। আর এই যে কিচেন, এই যে এখানে ওভেনও আছে, সেটাও আমি ইউজ করিনি, আমার দরকার পড়েনি। আর এটা আমি খুলিনি, এখানে তো আমার জিনিস, চিকেন রান্না করেছিলাম, এই ইউটেন্সিলসগুলো এখানেই ছিল, তাই আমি আমারটা আর এক্সট্রা করে বার করিনি। এখানে এরকম ক্যাবিনেটস আছে, এগুলো সবই ওদের, বাকি তেল এগুলো আমার। এখানে এটা ইলেকট্রিক কেটেলও আছে, যেটা খুব ইউজফুল হয়েছে আমার জন্য। এখানে গরম জল খেতে হবে। এখানে এরকম একটা উইন্ডো। আর এই যে এইটা বেড, এটা এরকম। আর এগুলো আমি গোছাবো এখন, তাই জন্য এরকম করে বার করা। এগুলো আমি 1 উইক ধরে, মানে 1 উইক কি তারও বেশি ধরে ইউজ করছি। আর এই যে এটা হচ্ছে, ওইদিকে অন্য কেউ থাকে, মানে গেট আছে। এটা হলো আমার ওয়াশরুম। দাঁড়াও, এই যে বেসিন, মিরর। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া, এখানে শাওয়ার এরিয়াই থাকে। নিচে যে ঘরটাতে আমি একদিনের জন্য ছিলাম সেটাতে বাথটাব ছিল, কোনো শাওয়ার এরিয়া ছিল না। সো এই এই হলো, এইটুকুই হচ্ছে আমি এখন গোছাবো। আমি এই টিউসডে শিফট করব, মানে 16th আমি শিফট করব। সো আমি হচ্ছে টিউসডেতে এখান থেকে শিফট করে যাব। আর গোটা হাউস লিজে নিয়েছি। লিজ হচ্ছে আমার জুলাই অবধি আছে, মানে ইটস লাইক 6 মান্থস। তারপর আমি এক্সটেন্ড করতে পারবো, সেটা ডিপেন্ড করবে ওনারের ওপর, ল্যান্ডলর্ডের ওপর। সো ওখানে আরও 2-3 জন থাকে। আর ওটা আমার কলেজেরও মোটামুটি সামনে, এটাও আমার সামনে 30 মিনিটের মতো। বাট দেন ইফ ইউ গো বাই উবার ইট উইল টেক লাইক 5-10 মিনিটস, ঠিক আছে? কিন্তু তুমি যদি বাসে করে যাও, দুটো ভাঙতে হয়, হুইচ ইজ ভেরি ইরিটেটিং। আর আমার ক্লাস, আমি একদিনই উবার করে গেছিলাম, সেটা হচ্ছে লাস্ট দিন। আমার এখান থেকে আমার খুব বেশি পড়ে না, মানে আমার $2 মতো পড়েছিল উবারে। অ্যান্ড এখান আমি গেছিলাম, তার কারণ হচ্ছে আমার 8টার সময় ক্লাস ছিল। আর সেকেন্ড অফ অল হচ্ছে সেদিনকে 8টার আগে পৌঁছাতে হতো, এটা মানে পোস্ট হয়েছিল। তো সেই জন্য আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য সেটা করেছিলাম। তখন যদি বাসে করে যেতাম, আমি 9টার সময় গিয়ে পৌঁছাতাম। পুরো অন্ধকার থাকে 8টার আগে, তো এখানে আলোই ফোটে না। সো এই হলো ব্যাপার। তো আমি এখন প্যাকিংও করবো, তোমাদের সাথে সব শেয়ারও করবো। অল্প অল্প করে পার্ট বাই পার্ট। আমি জানি একটু লেট হচ্ছে, কারণ আমার একটু অ্যাডজাস্ট করতে এখানে টাইম লাগছিল। মানে ভিডিও করবো, আর আমি কোথাও যাচ্ছিলামও না যে ভিডিও করব। মাঝখানে আমি একদিনকে, আমি এটার মধ্যে ইনক্লুড করে দেবো, মাঝখানে আমি একদিন গেছিলাম হচ্ছে ওশোয়া সেন্টার টার্মিনালে তোমার জ্যাকেট, স্নো বুট এগুলো কিনতে। আমি ওটা এই ভিডিওতেই শেয়ার করে দেবো, বাট আমি আগে স্নান করে আসি তারপর।
আর ভাতটাও বসাবো আজকে লাঞ্চে, যদি এখন লাঞ্চ করার টাইম তো প্রায় চলে গেছে, বাট আমি এখানে একটু লেট লাঞ্চই করি যাতে সন্ধ্যাবেলাটা অতটা আর খিদে ফিদে পায় না, ঠিক আছে। মানে এখনো তো ভেবে পুরো সেটেল হয়নি, তো সেইভাবেই আমি চলছি। অ্যান্ড দেন এখানে ব্রেকফাস্টে আমার সরি একটাই অপশন, যেটা হচ্ছে ব্রেড আর ডিম। তো এই ভাতটা বসাই আর তারপরে স্নান করতে যাব। স্নান তো হয়ে গেছে, এবার একটু ক্রিম ফ্রিম মাখতে হবে। এখানে ক্রিম ছাড়া কিছু হয় না। উফ, নাহলে একটু পর থেকেই মুখ টানতে থাকে। এটা তো সিরামটা আমি নিয়ে এসেছিলাম, তবে সিরাম যে 1 সেকেন্ডও কোথায় ঢুকে যায় বোঝাও যায় না। ও হ্যাঁ, পিছনে আমার ভায়োলেট লাইট জ্বলছে, এটা আবার চেঞ্জও করা যায়। ফ্যান্সি স্টাফ, যেটার আই ডোন্ট থিঙ্ক কোনো দরকার আছে। যাই হোক, আর এই যে গুড ওল্ড নিভিয়া, যেটা আমার একদম পছন্দ ছিল না, কিন্তু এখানে আমি বুঝতেও পারি না। ইন্ডিয়ায় তো জাস্ট নিভিয়া মাখলে আমার মনে হতো গাল দিয়ে তেলের মতো নিভিয়া বেরোচ্ছে, অয়েলি স্কিন বলে। আর এখানে কিছু বোঝাও যায় না। আমার ঠোঁটটা যে ফেটেছে বলে আমি লাফালাম, আমার কাছে বেশ দিন আছে, সব বড় বড় ডাব্বা নিয়ে এসেছিলাম। তোমরা আসার সময় বড় বড় ডাব্বা নিয়ে এসো। আমি শুধু বডি ইয়েটা এখান থেকে কিনেছিলাম, তোমার কি বলে, বডি লোশনটা। হয়ে গেল আমার স্কিন কেয়ার। এবার চলো খেতে হবে, খিদে পেয়ে গেছে। সো আমি খাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে জ্যাকেট আর স্নোবোর্ডটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দিই। তো এই যে এটা হচ্ছে আমার স্নো জ্যাকেট, এটা ডিজাইনার ডিকন ঠিক জানি না, আমার দোকানটার নাম মনে নেই। আর আমি তো সরি, লাইটটা এখানে ফ্লাকচুয়েট করবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার জ্যাকেট। এটা ওই মিলিটারি গ্রিন, মস গ্রিন কালারের আমি নিয়েছি। এই যে দেখো, এটা নিয়েছিল আমার $100 মতো। এটার ভিতরে এরকম সিলভার ইয়ে দেওয়া আছে, পাফার, ঠিক আছে। আর এখানে যে পার্টটা দেওয়া আছে ভীষণ ভীষণ মোটা, এটার নিজস্ব ওয়েটই আমি জানি না কত হবে। আর এই যে দাঁড়াও, এটা হচ্ছে 30 to 40 ডিগ্রি মাইনাস, এই যে এখানে লেখা আছে 30 to 40 ডিগ্রিতে চলবে। আমি এখন যদি এটা পরিনি, এখন -16 মতো চলছে। তো আমার জ্যাকেটটা দিয়ে হচ্ছে, বাট আর বেশি দিন হয়তো নয়। এই যে এখানে এরকম পকেট ফকেট করা আছে, আমি জানি না এগুলো কেন। আর এই যে দাঁড়া, এরকম এটাকে হ্যান্ডেল করা জাস্ট, মানে এটা পরলে আই ডোন্ট থিঙ্ক এটার ভিতরে টি শার্ট ছাড়া কিছু না পরলেও চলবে, যদি আর কোনো সোয়েটার নাও পরো চলে যাবে। এই যে এরকম জ্যাকেটটা, আরো অনেক ধরনের জ্যাকেট ছিল যেরকম ধরো লং বা ইয়ে, বাট আমি লং নিইনি, এগুলোই সুবিধা। ও, আর স্নো বুটটা আমি দেখাচ্ছি, স্নো বুটটা এগুলো কিন্তু সবই ট্যাক্স নিয়ে দাম পড়বে। ট্যাক্স নিয়ে খুব সম্ভবত আমার $100 পড়েছিল। আর জুতোটা আমার পড়েছিল $75 to 80 মতো। আমি পরতে শুরুও করে দিয়েছি। এই যে আমার স্নো বুট, কারণ যেহেতু স্নোফল হয়েছিল আমি তাই পরেছিলাম। আর এটা পরার পরে আমার নিজের স্নিকার্স পরতে ইচ্ছা করছে না, বিকজ এটা এতটাই ওয়ার্ম। এই যে সামনে দিয়ে দেখাচ্ছি আমি, আমি এরকম নিয়েছি। আরো অনেক রকম ছিল, নি হাইটের যে বুটগুলো থাকে সেগুলো। আর স্নো বুটের এটাই ভিতরটা পুরো, এই জায়গাটা পুরো পাফার সাইডসটা। আর এটাও এরকম এরকম, এটা পাটা প্রচন্ড গরম রাখে। আর অ্যান্টি স্কিড অ্যান্টি স্লিপ সবই। এটা ব্র্যান্ডটা হচ্ছে কামেক, মেড ইন চায়না। যাই হোক, এটা ভীষণ গরম রাখে। আমি এরকম নিয়েছি কারণ আমি জুতো লেস লাগাতে পারি না সেইভাবে ঠিক করে, তো লেসওয়ালা আমি নিইনি, আমি এটাই নিয়েছি। জাস্ট পা ঢোকাও, পা বের করো, অ্যান্ড সর্টেড।
আর যেদিন আমি গেছিলাম সেদিন বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের সামনে পুরো সেল সেল লেগে গেছিলো, ঠিক আছে, মানে যেরকম কলকাতায় হয় যে সেরকম পুরো ঢালাও জিনিসপত্র সেখান থেকে তুমি নাও সেল, তো ওরকমই সেল লেগেছিলো। তার আমি একটু সামনে এসে দেখাই, এরকমভাবে দেখালে সুবিধা হবে আই গেস। তো এই হচ্ছে আমি একটা হ্যান্ড ক্রিম নিয়েছিলাম, কারণ এখানে হ্যান্ড ক্রিমটা সবচেয়ে জরুরি। মানে তো সবাই কলেজেও নিয়ে যায় লিপ, মানে তোমার লিপ বাম বা এটা, কারণ হয় না হলে। এটা হচ্ছে আমার জাপানিজ চেরি ব্লসম হ্যান্ড ক্রিম। এগুলো আমি মানে আই থিঙ্ক $2 $1 এরকমই কিনেছিলাম। এটা হচ্ছে স্ক্রাব, বডি স্ক্রাব। এগুলোর প্রাইস লেখা নেই, আমি বিলটাও ফেলে দিয়েছি। জাপানিজ বডি চেরি ব্লসমেরই বডি স্ক্রাব। আর এটাও সেলে ছিল। এটা ঢাকনাটা দেখবে কেমন লুজ, জাস্ট এরকম লাগে না ঠিক করে। তো এটা হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের ইন দ্য স্টার্সের একটা পারফিউম মিস্ট আর কি, যাই হোক বডি মিস্ট। তো এই তিনটেই আমি কিনেছিলাম। সো এখন বাজে 4:34। দেখো বাইরে আবার রোদ ঝিলিক দিচ্ছে, বাট ভীষণ ভীষণ হাওয়া। সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমি যখন মুভ করব তখন আবার আই গেস আমি অল্প অল্প করে ব্লগ করব, আর জিনিসগুলোকে গোছাতে হবে। তো ভাবছি ভিডিওটা আর লম্বা করব না, ভিডিওটা এখানেই শেষ করি। আমিও লাঞ্চ করি, লাঞ্চ করে আর এখানে না ভাত খেলে ঘুম পাই, কি বলবো বিশ্বাস করো। আজকের ওয়েদারটা এমনি একটু ল্যাদ খাওয়া টাইপেরই ওয়েদার, ভীষণ মেয়ে, যদিও স্নোস্টর্ম তো লেগেই আছে। তো আমিও এখন লাঞ্চ টাঞ্চ করি, করে তারপরে নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। আমি যখন শিফট করবো তখন দেখাবো। সো সবাই খুব ভালো থেকো, আর যারা কানাডা আসছো নিচে একটা হাই লিখো। ভিডিওসগুলো ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তোমরা আস্তে আস্তে সাবস্ক্রাইব করছো, আমার ভালো লাগছে। আমার খুব আহামরি তাড়াতাড়ি করার কিছু দরকার নেই, আমি স্লোলি যেতে চাই। সো আরও তার মানে ভিডিওস দেওয়ার আমি চেষ্টা করব। নেক্সট দিন আমি চেষ্টা করব কলেজ গেলে আমি একটা ভিডিও করার, যদিও মানডে আমার একটাই ক্লাস থাকে 2টো থেকে 5টা, 3 ঘন্টা। সো আমি সেটাও ট্রাই করব, ঠিক আছে। সো তোমরা যদি কেউ ডারহাম রিজিয়নে আসছো, ওশোয়াতে আসছো, একটা হাই লিখো। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের কোনো কোয়ারি থাকলে হেল্প করার। লটস অফ লাভ, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।